আসসালামু আলাইকুম ফ্রেন্ডস এন্ড ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। আজকে নতুন একটা ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে আমি আসছি। তো কী বলবো বলেন, একটু অন্যরকম করার কিছু চেষ্টা করতেছি আমি। শুধু খাবারের ভিডিও, শুধু ডাইরেক্ট খাবার থেকে নিয়ে একটু অন্যরকম কিছু করার চেষ্টা করতেছি। এখন ইনশাল্লাহ আস্তে আস্তে চেঞ্জ হবে। আমার তো অভ্যাস নাই, সবাই একটু সাথেই থাকেন। আজকে কি আছে অন্ততপক্ষে, আজকে আমরা কি খাবো সেটা আমি দেখবো কিছুক্ষণ পরেই। কি রান্না করছে আজকে, আমি কিছুক্ষণ আগে অফিস থেকে আসছি, এসে আস্তে আস্তে আসরের আজান দিয়ে দিছে। নামাজ পড়লাম, নামাজ পড়ে এখন মানে মাত্র উঠেই আমি এই যে আপনাদের সাথে ভিডিও করা শুরু করছি। খাই নাই এখনও, খাওয়া হয় নাই। খাওয়ার ভিডিওটাই শেয়ার করবো, কী কী রান্না করছে সেটাই শেয়ার করবো, ঠিক আছে। শরীরটাও বেশি ভালো লাগতেছে না আজকে, কেমন যেন লাগতেছে। মানে একটু যে ওয়েদারটা চেঞ্জ, তো ওয়েদারটা আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে, মনে হচ্ছে যে না ম্যাজম্যাজ করতেছে শরীরটা, ঠিক আছে। তো দেখি চলেন কী রান্না করছে আজকে, আমি কী রান্না করছে, কী দিয়ে খাবো, কী দিয়ে শেয়ার করবো আপনাদের সাথে। তো আজকে আমি রান্না করে আসছি। কী রান্না করছে দেখি আমি। রেখে দিচ্ছে, রান্নার অবস্থা তো ভালো না, কেউ কিছু মনে করে না ভাই। আম্মা আব্বু অসুস্থ, তো তেমন কিছু একটা করতে পারে না। এখানে কী রান্না করছে দেখি। মাইশা মরিচ করছিলাম যে ফুলকপি দিয়ে কালীবাউস মাছ দিয়ে রান্না করছে। কালীবাউস বলে, কার এখানে কী বলে আমি জানি না। এটা দিয়ে রান্না করছে, একটা দেশীয় রান্না। আর এখানে আর এটা হচ্ছে শুটকি মাছ, পেঁয়াজ মরিচ দিয়ে তারপরে এভাবে ভুনা করে আমরা এভাবে খাই। অনেক টেস্টি একটা খাবার, ঠিক আছে। এইটা নিব, কালীবাউস মাছ নিব, ঠিক আছে। আর মনে হয় কিছু নাই, আরেকটা কিছু থাকলে ভালো হইতো। আমার ডিম ভাজা খাইতে মন চাইতেছে, ঠিক আছে। তো দেখি একটা ডিম ভাইজা তারপরে খাই, না কি বলেন? ওকে, চলেন ডিম ভাজা শুরু করি। ফ্রেন্ডস, ডিম, পেঁয়াজ, মরিচ এগুলো দিয়ে এখন আমি ডিমটা ভাইজা তারপরে যে খাওয়া শুরু করবো, ঠিক আছে। সাথেই থাকেন। আমার এগুলো সব আমি নিজেই করি, এটা আমার ভালো লাগে করতে, ঠিক আছে। যেহেতু সবাই অসুস্থ, তাই আমি কাউকে মানে অতটা জ্বালাতন করি না আর কি, যে এটা করে দাও এরকম বলি না, ঠিক আছে। আর আগের থেকে আমার রান্না করতে খারাপ লাগে না, ভালোই লাগে। একদম বড় করে সুন্দর করে ঝাল দিয়ে কড়া করে ডিমটা ভাইজা তারপরে যে ভাত নিব আর কি, ঠিক আছে। লবণ, আন্ডা ভাজা, দারুণ লাগে। খাই ফেলাইতে পারতাম, এগুলো দিয়েই খাওয়া হইতো, কিন্তু ডিমটা ভাজা খাইতে মনে চাইতেছে, এই জন্যই আসলে
মূলত আমি ডিমটা ভাজার ট্রাই করতেছি, দেখি। বেঁচে যায় কারণ ডিমটা কড়া ভাজি আমি সবসময়। চুলার উপরে এই ভর্তাটা আছে, দেখেন আপনি, ভর্তাটা কিন্তু দারুণ, এটা আমার খুব পছন্দের ফেভারিট ভর্তা। এটা আমি একটা ইয়াতে নিয়ে নেবো, অনেকটাই নিয়ে নেবো, যতটুকু লাগে আমি। এটা দারুণ ভর্তা, দারুণ। নিয়ে নিলাম, তারপর আছে ডাল, এই তিনটা নিয়ে বসে পড়বো। ওকে, ঠিক আছে, পুরাই অগোছালো সব কিছু এলোমেলো হয়ে আছে, ঠিক আছে। তো খাবার অলরেডি সামনে, আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা রিজিকের ব্যবস্থা করছেন। তো সবাই তো দেখছেনই যে কী কী আজকে নিছি। শুরু করে দিই খাবার। হ্যাঁ, খাবার খাইতে খাইতে কথা বলি। বিসমিল্লাহির রহমানির রহিম। ভাতটা এখনো গরম, ঠিক আছে। আমি এটা আগে নেব, এটা লোভ আমি সামলাইতে পারতেছি না। এটা খুব মজার একটা রেসিপি, ঠিক আছে, একটু ঝাল ঝাল। বিসমিল্লাহ, অন্যরকম। যখন রান্না করছে তখন আমি তো বাসা ছিলাম না, ছিলাম, ওই জন্য আমি আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। একদিন শেয়ার করবো আবার, যদি কোনো ওই যেদিন রান্না করে দিন থাকি বাসায় আর কি। শীত আসতেছে কিন্তু এখনো পুরোপুরি শীত আসে নাই, যার কারণে গরম হতেছে। ফ্যান বন্ধ, ফ্যান ছাড়া থাকলে প্রচুর নয়েজ আসে, এভাবে খাইতে একটু কষ্ট হয়। বোতলে পানি নিয়ে দিচ্ছি। এই জায়গায় আমি যা করি সব মানে নিজের মতো করি। সবাই আমার মানে কাছের মানুষ এরকম, মানে কাছের মানুষের সাথে যেভাবে আচরণ করে এভাবেই আচরণ করতেছে। আরও আমি কাট সব কিছুই ডিমটাও নিয়ে নিই খাতে। হ্যাঁ, ভালো হয়েছে। বিসমিল্লাহ। ভাবছিলাম লবণটা বেশি হয়ে গেছে কিনা, না ঠিক আছে, লবণ পরে দিলাম।
সুপার। বাসায় এসে নিজের কাজগুলো নিজের করার মধ্যে অন্যরকম একটা মজা আছে। একটু রেসপন্স করেন সবাই, যারা যারা ভিডিও দেখেন কমেন্টে একটু প্লিজ কিছু না কিছু বলে যান, কারণ হচ্ছে আপনাদের কমেন্টটা পাইলে আমি অ্যান্সার করি না করি, আমি কিন্তু কমেন্টগুলো বসে বসে পড়ি, সেক্ষেত্রে আমার খুব ভালো লাগে। মানে ভিডিও পরের ভিডিওটা দিতে আমার আগ্রহ দ্বিগুণ হয়ে যায়, 3 গুণ হয়ে যায়, 3 গুণ হয়ে যায়। যদি দেখি যে সবাই ভিডিও দেখে দেখে চলে গেছেন, কেউ কিছু বলেন নেই, তখন ভাবি যে হয়তো ভিডিওটা খারাপ হয়েছে বা ভালো হয় নাই, কে খুশি হয় নাই, মানে আগ্রহটা আসে না, আগ্রহটা আস্তে আস্তে মারা যায়। পুরোটা খাবো, তারপরে তরকারি খাবোই না, তারপর এটা খাবো। সুপার। একটা সত্যি কথা সিক্রেট শেয়ার করে আজকে। এই যে আমি এখানে বসে খাচ্ছি না, সামনে ক্যামেরাটা দেওয়া, তারপর হচ্ছে কথা বলতেছি, খাচ্ছি, খাইতেছি ঠিকই, কিন্তু খাবারের কোনো স্বাদ, যে স্বাদটা মানে মূল যে স্বাদটা, এই স্বাদটা কিন্তু এখানে বসে পাওয়া যায় না। কীরকম হয়েছে খাবারটা সেটা বলা যায়, মূল যে খাবারের একটা স্বাদ, একটা মানে স্বাদ মিটায় খাওয়া যেটা বলে, ওটা এখান থেকে নেওয়া যায় না। ক্যামেরাটার সামনে থাকলে এটা খুব টাফ, ঠিক আছে? এটা একটা সিক্রেট, অনেকে জানে না, করে না তো সবাই। আমার ভাত তো প্রায় শেষের দিকে, আমার তো এই 2টা দিয়ে মনে খাবার শেষ হয়ে যাবে। মাহবুবা সিদ্দিকা আপু, আপনি কমেন্ট করতেছেন, থ্যাংক ইউ। তারপর হচ্ছে প্রিয়া বিশ্বাসও কমেন্ট করে মাঝে মাঝে, অনেকেই আছে যারা কমেন্ট করতেছে রেগুলার, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমি একদিন আপনাদের পেটি, রুই মাছের পেটি, ওটা ভাত লাগবে, আমি ভাত নিয়ে আসবো একটু পরে, একটু পরে ভাত নিয়ে আসবো। অন্যরকম মজা, দাম একটু তাড়াতাড়ি খেতে হয়, কারণ হচ্ছে ভিডিওর লেন্থটা বড় হয়ে যায়। এই জন্যই চাচ্ছি যে খাবারটা এই যে খাচ্ছি, এই জিনিসটা একটু শর্ট করে দেখানো যায় কিনা, বাকি জিনিসগুলো একটু ডিটেইলে দেখায়, আর এই জিনিসটা একটু শর্ট করে দেখানো যায় কিনা। আমি ভাত নিয়ে চলে আসছি। আমি তো আমার রুমে খাই, মানে ভিডিওটা বানাই আমার বেডরুমে, আর ডাইনিং স্পেস ওইদিকে, ওইখানে সব কিছু রাখা থাকে। ডাইনিং টেবিলে একদিন খাবার খাবো, টেবিলে আমার অনেকেই বলছেন টেবিলে খান নাকি। ওকে, ডাল নেই,
একবারে পুরো বাঙালিয়ানা খাবার। ওকে, ডালটাও মজা হয়েছে। গরম লাগতেছে না? ঘেমে গেছি আমি। ফ্যান চাললে আপনারা আমার কথা কিছু বুঝবেন না, ঠিক আছে? একদিন ফ্যান চালে করছিলাম ভিডিও, ভালো লাগে না। কার কাছে কেমন লাগে ভিডিওগুলো? অনেকে তো বলে আমার কথা বলা নাকি খুব বাজে, কথা বলতে নিষেধ করে। আবার অনেকে বলে যে আমি কথা বলে, আমি কথা না বললে ভালো লাগে না। ও গত ভিডিওতে দেখছেন তো, গভর্নমেন্ট সুজন, মানে ওনারও এরকম ফুড রিভিউ চ্যানেল আছে আমার মতো। আমার অনেক সাবস্ক্রাইবার ওনার ভিডিও দেখে, জানি ওনার অনেক সাবস্ক্রাইবার আমার ভিডিও দেখে। তো ওনার সাথে একটু বেরিয়েছিলাম আর কি। আমাদের এখানে একটা মেলা হয়, আইডিবিতে, মানে বিসিএস কম্পিউটার সিটি, ওখানে একটা টেক টাচ মেলা দেখতে গিয়ে খাইছি হচ্ছে আপনার মাল কাঁচা। এটা দেখছেন আপনার গত ভিডিও, যারা যারা দেখেন নাই দেখতে পারেন। তো এর আগের ভিডিওটা ভালো লাগছে, চারটা খুব মজার। মাঝে মাঝে আমি যাই। আম্মু পাশের রুমে কোরআন তেলাওয়াত করতেছে বসে বসে। একদম ক্লিয়ার, চেটে বুটে শেষ। যাই হোক ফ্রেন্ডস, কেমন লাগছে ভিডিওটা জানেন। লম্বা হয়ে গেছে মনে ভিডিও। হ্যাঁ, ভালো লাগলে লাইক দিন, কমেন্ট করেন, শেয়ার করেন ভালো যদি লাগে আর কি। আর যারা যারা সাবস্ক্রাইব করেন নাই, সাবস্ক্রাইব করে সাথে থাকেন, ঠিক আছে? আপনাদের জন্যই ভিডিও দেয়া, নাইলে হয়তো ভিডিওগুলো আমি কন্টিনিউ করতাম না, শুধুমাত্র আপনাদের জন্য। সাথে না থাকলে ভালো লাগবে না। আজকে মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।